হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট গভর্নমেন্ট জব রিলেটেড ইনফরমেশনগুলি দেওয়ার চেষ্টা করা হবে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড লোক সেবা আয়োগ এর পক্ষ থেকে একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা কিনা হয়েছে 26 তারিখে প্রকাশিত হয়েছে। তোমরা অনলাইন আবেদন কিন্তু 29 তারিখ থেকে করতে পারবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের আবেদন চলবে সেগুলো সবগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। পুরো নোটিফিকেশনটা হিন্দিতে দেওয়া হয়েছে, আমি তোমাদের বাংলায় বলছি, ঠিক আছে? তো দেখে নাও। প্রথমেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে হবে? তোমাদেরকে www.jpsc অর্থাৎ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন .gov.in, ঠিক আছে? এবার তোমাদের দেওয়া আছে ভ্যাকেন্সি টেবিল, কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে। তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে সবাই কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে পড়বে। তোমরা সেটা মাথায় রেখে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। যদি তোমরা পশ্চিমবঙ্গে এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরির হও তাহলে কিন্তু তোমরা সেখানে এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি দিতে পারবে না। যদি দাও তাহলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো তোমরা সবাই কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে হবে তোমাদের সবাইকে। তো আনরিজার্ভ ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে? 79টি পোস্ট আছে। মহিলাদের ক্ষেত্রে টোটাল কটা পোস্ট আছে? 9টা। যারা স্পোর্টস পার্সন আছে তাদের জন্য 3টা, আর প্রিমিটিভ ট্রাইব যারা আছে তাদের জন্য একটা পোস্ট আছে। টোটাল পদ কতগুলো আছে? টোটাল আছে 170টি পদ, ঠিক আছে? এবার চলে আসো শারীরিক মাপজোক, তোমাদের কত হাইট হতে হবে। এখানে দেখো বেতনটা দেওয়া আছে, আগে বেতনটা বলে নি। তোমাদের বেতন দেওয়া হবে কিন্তু লেভেল 6 অনুযায়ী, ঠিক আছে? কত থেকে কত দূর পর্যন্ত? 9,300 থেকে 34,800 পর্যন্ত। গ্রেড পে কত থাকবে? গ্রেড পে থাকবে 4,200, ঠিক আছে? আর এটা তোমাদের কেমন চাকরি? এটা কিন্তু স্থায়ী চাকরি, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় কিন্তু, ঠিক আছে? পার্মানেন্ট চাকরি এটা। আর গ্রুপ বি চাকরি, ঠিক আছে? গ্রুপ বি এর চাকরি। দেখো এখানে লেখা আছে খ রাজব পিত। এবার চলে আসতো তোমাদের শারীরিক মাপজোক আর তোমাদের কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে। দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে, হিন্দি ও ইংরেজি দুটোতেই দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে এ ক্যান্ডিডেট মাস্ট হোল্ড ব্যাচেলার ডিগ্রি উইথ অ্যাটলিস্ট ওয়ান অফ দি সাবজেক্ট নেমলি, যেগুলোর নাম নিচে দেওয়া আছে, যে কোনো একটার উপর ব্যাচেলার ডিগ্রি লাগবে। কি কি বিষয়ে? দেখো এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, ফরেস্ট্রি, বোটানি, কেমিস্ট্রি, জিওলজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিক্স, জুলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স আর অনার্স কিসে কিসে? সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার। এই বিষয়গুলিতে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, নচেত কিন্তু পারবে না। এবার চলে আসো তোমাদের শারীরিক মাপজোক কি কি লাগবে। দেখো যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরিতে ধরা হবে, সুতরাং তোমাদের হাইট কত হতে হবে? ছেলেদের ক্ষেত্রে 163 সেমি আর মেয়েদের ক্ষেত্রে 150 সেমি, ঠিক আছে? আর ছেলেদের ক্ষেত্রে বুক না ফুলিয়ে, এখানে লেখা আছে দেখো বিনা ফুলায়ে, না ফুলিয়ে কত সেমি লাগবে? 79 সেমি কিন্তু মিনিমাম লাগবে। তারপর তোমাদের কোনো ধরনের রান হবে না, শুধুমাত্র তোমাদের হাঁটতে হবে। কতটা হাঁটতে হবে? প্রায় 25 কিলোমিটার হাঁটতে হবে। তার জন্য সময় কতটা পাবে তোমরা? সময় পাবে 4 ঘন্টা। সময়টা মেয়েরাও একই পাবে, কিন্তু তাদের ক্ষেত্রে পথটা অনেকটা কমে যাবে। তাদেরকে কতটা হাঁটতে হবে? তাদেরকে হাঁটতে হবে 14 কিলোমিটার, ঠিক আছে? এবার চলে আসো যে তোমাদের লোয়ার এজ আর আপার এজ কত হতে হবে। দেখো 1/8/2024 1 আগস্ট থেকে তোমাদের কিন্তু বয়সটা ধরা হবে। ন্যূনতম বয়স লোয়ার এজ কত হতে হবে? 21 বছর। আর আপার এজ কত হতে হবে? 35 বছর। অর্থাৎ তোমরা যদি 21 থেকে 35 বছরের মধ্যে হও তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমরা আনরিজার্ভ হিসেবে ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করতে হবে তোমাদের, সুতরাং তোমাদের বয়স কিন্তু এটুকুর মধ্যে থাকতে হবে। যারা ঝাড়খণ্ডের এসসি ওবিসি আছে তারা কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পাবে, তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে? চলে আসো তোমাদের পরীক্ষা, মানে তোমাদের নিয়োগটা কিভাবে হবে। পরীক্ষা হবে টোটাল তোমাদের দুটো, ঠিক আছে? প্রথমে হবে প্রিলি প্রাথমিক পরীক্ষা, তারপর হবে মেন্স লিখিত পরীক্ষা, তারপর হবে শারীরিক পরীক্ষণ অর্থাৎ শরীরের মাপজোক, তারপর হবে সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ, আর তারপর হবে মেডিকেল।
ঠিক আছে। তো চলে আসো প্রিলিতে তোমাদের কি কি সাবজেক্ট থাকছে। দেখো প্রিলিতে থাকবে 7টা সাবজেক্ট। কি কি? প্রথমে থাকবে ভারতের ইতিহাস, তারপর থাকবে ভারতের ভূগোল, তারপর থাকবে ভারতের সংবিধান, তারপর ভারতীয় অর্থব্যবস্থা, তারপর ঝাড়খণ্ডের ইতিহাস, ভূগোল, অর্থব্যবস্থা এবং সংস্কৃত, আর রাজ্য আর দেশের বিভিন্ন সমসাময়িক ঘটনা অর্থাৎ কি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আর লাস্টে থাকবে সামান্য বিজ্ঞান, জেনারেল সায়েন্স, যেটা প্রত্যেকটা থেকে থাকবে 20 মার্ক। শুধুমাত্র ঝাড়খণ্ডের যে ইতিহাসটা সেটা থেকে থাকবে 30 মার্ক। ঠিক আছে, বাকি সবগুলো থেকে থাকবে 20 মার্ক। টোটাল কোয়েশ্চেন কতগুলো থাকবে? 150টি কোয়েশ্চেন, এবং তোমাদের মার্ক কত থাকবে? 150 মার্ক। ঠিক আছে, এবার প্রিলির পর তোমাদের চলে আসো মেন্স পরীক্ষায়। মেন্স পরীক্ষায় টোটাল 3টে পেপারে পরীক্ষা হবে কিন্তু। প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র। প্রথম পত্র হবে 100 মার্কের, দ্বিতীয় পত্র হবে 200 মার্কের, তৃতীয় পত্র হবে 200 মার্কের। 200 মার্কের জন্য তোমাদের সময় থাকবে 3 ঘন্টা, আর 100 মার্কের জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা। প্রথম পত্র যেটা থাকবে সেটা কিন্তু প্রিলি আর মেন হুবহু একই সাবজেক্ট আছে। ঠিক আছে, অর্থাৎ তোমরা যদি মেন্সের জন্য প্রিপারেশন নাও তো প্রিলিতে ইজিলি বেরিয়ে যেতে পারবে। দেখো প্রথম পত্রের যে পেপারগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের রাজ্য ব্যবস্থা আর অর্থ ব্যবস্থা, এখানে কিন্তু সংবিধানটা নেই। ঝাড়খণ্ডের ইতিহাস, রাজ্য আর দেশের সমসাময়িক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, আর জেনারেল সায়েন্স। টোটাল 100 মার্কের থাকবে, তোমাদের সময় দেওয়া হবে 2 ঘন্টা। এবার চলে আসো পেপার 2-এ। পেপার 2-এ কি কি থাকবে? পেপার 2-এ থাকবে 50 মার্কের ইংরেজি আর 50 মার্কের হিন্দি। ঠিক আছে, ইংরেজি 50 মার্কের আর হিন্দি 50 মার্কের। এবার হিন্দিতে তোমাদের কি কি লিখতে হবে? দেখো হিন্দিতে লিখতে হবে নির্বন্ধ, অর্থাৎ ছোট একটা প্যারা দেওয়া থাকবে, ছোট একটা টপিক দেওয়া থাকবে, সেটাকে তোমাকে বিস্তারিতভাবে আলোচনা করে লিখতে হবে। তারপর থাকছে সংক্ষেপণ, অর্থাৎ বড় কোনো টপিক দেওয়া থাকবে সেটাকে পড়ে তোমাদেরকে ছোট করে লিখতে হবে। আর ব্যাকরণ। ইংরেজিতে কি কি থাকছে? ইংরেজিতে থাকছে ইসে, কম্প্রিহেনসিভ, গ্রামার। দেখো দুটো কিন্তু টপিক একই রকম, শুধুমাত্র একটা লিখতে হবে হিন্দিতে আর একটা লিখতে হবে ইংরেজিতে। এটা দেখো ইসে, অর্থাৎ ছোট করতে হবে তোমাকে। কম্প্রিহেনসিভ মানে কোনো টপিক দেওয়া থাকবে সেটাকে বড় করতে হবে। আর গ্রামার, হিন্দি গ্রামার আর বাংলা গ্রামার প্রায় একই রকম। যারা যারা জিডির প্রিপারেশন নিচ্ছ তারা জানবে। ঠিক আছে, তো জিডির প্রিপারেশন যারা নিচ্ছ তারা এটার জন্য আবেদন করতে পারো, যাদের যাদের ওই উপরের সাবজেক্টগুলোতে ব্যাচেলার ডিগ্রি আছে। এখানে চলে আসো, এখানে তেমন কিছু আর দেওয়া নেই, শুধুমাত্র কারা কারা এসসি এসটি কমিউনিটিতে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো দেওয়া আছে। তারপর চলে আসো তোমাদের লাস্ট ডেট কবে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের 10ই আগস্ট। 10ই আগস্টের আগে আগে তোমাদেরকে আবেদন করতে হবে। ঠিক আছে, এবার এখানে চলে আসো পেমেন্ট। তোমাদের পরীক্ষা ফি এর জন্য কত টাকা কাটাতে হবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের কিন্তু 600 টাকা কাটাতে হবে, সাথে কিন্তু ব্যাংক চার্জ কাটবে। ঠিক আছে, আর যারা যারা ঝাড়খণ্ড থেকে আবেদন করবে, তারা যারা জেনারেল তাদের কিন্তু 600 টাকায় আবেদন ফি দিতে হবে, কিন্তু যারা এসসি এসটি তাদের কিন্তু 150 টাকা সাথে ব্যাংক চার্জটা দিতে হবে। ঠিক আছে, আর এই ফিজটা কিন্তু তোমরা ফিরিয়ে পাবে না। পুরো অ্যাপ্লিকেশনটা হবে অনলাইন পদ্ধতিতে। তার জন্য তোমাদের এখানে দেখো দেওয়া আছে ওয়েবসাইটটা। অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার জন্য তোমাদের মেনলি দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে ইমেল আইডি আর একটা হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার। এই দুটো জিনিস না থাকলে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে না। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।